আপনি কি মনে করেন আমি পর্দা করে আসি নাই? আমি কি বেপর্দায় আসছি? আপনি পর্দা ঠিক আছে, ইসলাম কিন্তু এই পর্দা বলে না। ইসলাম কি মুখ ঢাকতে বলছে? মানে আপনি কি বলছেন মুখ ঢাকা যাবে না ইসলাম? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আয়েশা উনারে বলতেছেন যে রাসূল আমার এই সমস্যা, বলতেছে আমি তো তোমারে চিনলাম না, তোমার মুখ খুলো। তখন উনি মুখ খুললো, বললে তোমরা যদি মুখ ঢাইকে আসো আমার কাছে, আমি তোমাদেরকে চিনবো কিভাবে? আল কোরআনে কি আছে নামাজ পড়লেই জান্নাত পাইবে, জান্নাতে যাইতে পারবে? আপনারা ভালো করে যারা, আমি সকল মানে ওলাম আলেম আপনাদের যত জ্ঞানী গুণী আছে সবাইকে বলবো, আপনারা আল কোরআন থেকে দেখেন তো পর্দা কি এর বেশি কিছু বলছে? পর্দা মাথায় কাপড়, বুকে কাপড়, রাসূলুল্লাহ আল কোরআনে যে দিয়ে দিয়েছেন আমরা সেটা নিয়েই আসছি। তখন কি রাসূলের জমানায় কি এগুলো ছিল? তাহলে কি ইসলাম কি বলছে আপনি মুখ ঢাকা আসেন না, মুখ খুলে রেখে আসেন? এটা কি ইসলাম ইসলাম কি বলছে কি বলে না, এইটা আমরা 7.5 লক্ষ জাল হাদিস, আমরা ওই যে কাঠমোল্লাদের ওই জাল হাদিস আমরা মানি না। আমরা আল্লাহ রাসূলের যে সত্যিকারী আহলে বায়াত আছে, আল কোরআন আছে, সহি যে 6,000 6,500 হাদিস আছেন, আমরা সেগুলা মানি। সেগুলোর মধ্যে আমাদের যেটুকু শালীনতা, যেটুকু আমাদের প্রয়োজন, আমরা ওইটুকু বজায় রেখেই আমরা আসছি। নিজেও 4 বার হজ করে আসছি। জান্নাতুল বাকির ওখানে সবগুলো মিশিয়ে ফেলেছে। এটা ওহাবি জালিম সরকার যখন আসছে তখন মিশিয়ে ফেলেছে। এটা মা খাতুনে জান্নাতের মাজারও ছিল। বাংলাদেশে একটা প্রশ্ন আমি বলতেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার, বাংলাদেশে এত মাজার কারণ কি? মানে বাংলাদেশে আমরা তো কয়েকটা বড় বড় মাজার আমরা জানি, ঠিক আছে, কিছু জায়গায় মাজার আছে ছোট ছোট মাজার করে মনে করেন ওগুলো ওখানে কিন্তু টাকা পয়সা তুলতেছে এবং জায়গায় জায়গায় মাজার করতেছে। কারণ তুলতেছে তাতে আপনাদের অসুবিধা, ঠিক এগুলো খাচ্ছে পাগল ফকিরা। আপনারা তো মসজিদের টাকা উঠায় পাগল ফকিরদেরকে খাওয়াচ্ছেন না, তাদেরকে কাপড় লতা দিচ্ছেন না, মসজিদে তো তাদেরকে থাকার জন্য জায়গা দিচ্ছেন না। তাহলে এখানে পাগল ফকির থাকবে কেন? এখানে তো মানব কল্যাণে চান, পাগল ফকিরের ঘর বাড়ি নেই। বাংলাদেশে কি সবাই ঘর বাড়ি আছে? তাহলে কে ধুলাবালু রাস্তাঘাটের মধ্যে থাকবে? কেন থাকবে? আপনারা সরকাররা বা আপনারা যারা এত মসজিদ কমিটিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠছে, তারা পাগল ফকিরদের জন্য থাকার ব্যবস্থা করে দেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন, কাপড় চুপড়ের ব্যবস্থা করে দেন। মানে আপনি বলতেছেন যে মাজার একমাত্র শুধু পাগল ফকিরদের মাজার একমাত্র? আমি বলি আল্লাহ রসুল বলে গেছে 72 দল 73 ফেকরা, একটা দল হচ্ছে সত্যি পথের পথিক। আমি মনে করি একটা দল সে ওলিয়া আউলিয়ার দল, সত্য পথের পথিক। এবার আপনারা আমার সকল প্রশ্নের উত্তর বুঝে নেন। আপনারা যাই আমাকে জিজ্ঞেস করবেন, হয়তো আমি আপনাদের মতো করে ওইভাবে সঠিক উত্তর দিতে পারবো না। কি জন্য? আমরা রাজনীতি করি না ধর্ম নিয়ে, আমরা ধর্ম নিয়ে কোনো ধরনের ব্যবসা করি না। আমরা ওলি আল্লাহদের ভালোবাসি, তাই ওলি আল্লাহর দরবারে আসছি। আচ্ছা, আমি একদিন আগে একটা ভিডিও করছিলাম আপনার মাজার, এখানে এক মহিলা আপনি বললো গান করে, মাজারে গান বাজনা করে আল্লাহকে ডাকা হয়। আসলে গান করে কি আল্লাহকে ডাকা যায় কিনা?